মর্নিং গাইস। আজকে সকাল সকাল উঠে পড়েছি, উঠে ফ্রেশও হয়ে গেছি। ফ্রেশ হয়ে এবার দেখো বিছানাটার কি অবস্থা, দেখে নাও তোমরা। এই যে বিছানাটা এরকম হয়ে আছে। এবার একটা চুটকি দেবো। এই যে সব কিছু সাফ সুতরা হয়ে গেছে বিছানা। এই যে সোফা, দড়িতেও কিছু নেই, খাটের বাড়েও কিছু নেই, সব পরিষ্কার হয়ে গেছে। বাবা যে বাজার থেকে কী কী নিয়ে এসছে দেখো নাও। এই যে শসা, কাঁচা আম, তারপর বেগুন, কুঁদরি, পটল, ঢ্যাঁড়স, টমেটো, এই যে কলমি শাক, আর এই যে কাঁচা লঙ্কার ডাঁটিগুলোকে ছাড়িয়ে রাখতে হবে। আর এগুলোকেও গুছিয়ে রেখে দেবো এবার ফ্রিজে। মর্নিং গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তানিশা, আজকে আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে 8:10। আর এখন আমি করব সবার জন্য চা। তো চলো চাটা বানানো যাক। আর আমি অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, উঠে আমি পড়ছিলাম, তাই ব্লগটা তখন আর শুরু করিনি। এখন আবার শুরু করছি। বাবা আজকে সকালবেলা জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়ে এসছে। দেখতেই পাচ্ছ মাছগুলো লাফিয়ে ঝুড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তো চলো এবার মাছগুলোকে কেটে নেওয়া যাক। আজকে দুপুরে এই তেলাপিয়া মাছেরই ঝোল হবে আলু দিয়ে। আর একদম পুকুরের জ্যান্ত মাছ তো ঝোল করলে ভীষণ টেস্টি লাগে। সেই রেসিপিটাও আজকে এই ভিডিওতেই শেয়ার করা হবে, তো তোমরা দেখতে থাকো। মাছ কাটা হয়ে গেছে আর ধুয়ে পরিষ্কার করাও হয়ে গেছে। এই যে দেখো টুবু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে আর দিদুর কোলে এখন বসে বসে ফ্রেশ হচ্ছে। ওর এখনো ঘুমটা কম পড়েছে আজকে। সোনুটা আজ ছোট্ট সোনু, সোনু মনু বলে বাবা, সোনু মনু বলতে একবার পুকু পুকু। ও পঞ্চু সোনা আবার ঘুম করছে নাকি? ওই ওই বাবা সকালবেলা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, ওর মনে হয় ঘুমটা যে ঠিক করে হয়নি, এর জন্য আবারও ঘুমিয়ে পড়েছে। এ দেখো আবার তোমাদেরকে একটা হাসিও দিয়ে দিল টুবু।
চলো ঘরটা ঝাড় দিয়ে দেবো, ঘরটা ঝাড় দেওয়ার পরে চান করে নেবো। এই যে টুবুর মিম মিম টুবুকে তেল মালিশ করছে আর ও লাফিয়েই যাচ্ছে। দেখো দেখো খেলা করেই চলেছে, খেলা করেই চলেছে। মা কিছুটা কলমি শাক কেটেও ফেলেছে, তখন ক্লিপসটা নেওয়া হয়নি। এই দেখো ভাজার জন্য কেটেছে মা আজকে। মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াইয়ের দিকে তেল বসিয়ে দিয়েছে, এবার ভেজে নেবে। এই যে এখানে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো একটু বেশি করেই পেস্ট করে মা রেখে দিচ্ছে, একটু হচ্ছে মাছের ঝোলেও দেবে। এই যে মশলাটা গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার এই কন্টেনারটা ঢেলে রেখে দিচ্ছে। মশলা একটু বেশি করে বানানো থাকলে রান্না করতে অনেকটাই সুবিধা হয়, আর খুব কম সময়েই রান্নাটা হয়ে যায়। এই যে মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এবার আলুটা জিরে ফোড়ন দিয়ে তেলে ভেজে নেওয়া হলো। যেই মশলার পেস্টটা বানানো হয়েছিল সেটা মা জল দিয়ে মিক্সড করে দিয়ে দিল। এবার এর মধ্যে মা ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিচ্ছে, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার জল অ্যাড করে দেবে। এই যে জল দিয়ে দিল, ঝোলটা একটু ফুটে যাক, তারপর মাছগুলো এর মধ্যে দিয়ে দেবে। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটা একটু ফুটে গেলেই নামিয়ে নেবে। তারপরে আমাদের তৈরি হয়ে যাবে পাতলা মাছের ঝোল। এইটা আমাদের মাছের ফাইনাল লুক। তোমরা এরকম মাছের ঝোল খেতে কে কে ভালোবাসো লিখে জানিও। আর এটাই ছিল আমাদের আজকের লাঞ্চের থালি। হ্যালো গাইস, আমরা আজকে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে। চলো আগে খেয়ে নিই, তারপরে দেখি কি করা যায়। এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি, দুই বোনে হাঁটতে হাঁটতে। বাইরে বেরিয়েছি, আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একদম ঝড়ের গতিতে দিচ্ছে হাওয়া। বেরিয়ে কি কি কিনে আনলাম দেখো। বেসিক্যালি কিন্তু আমরা টুবুর জন্যই বেরিয়েছিলাম। টুবুর জন্য আমরা কি কি কিনে এনেছি দেখ। এই যে ডাইপার কিনে এনেছি, 84 পিসের ডাইপার আছে। টুবু এখন এস সাইজটাই হয় টুবুর, এস সাইজ পেলাম, নিয়ে চলে এলাম। আর এই যে টুবু এই যে ল্যাক্টোডেক্স খায়, দুটো ল্যাক্টোডেক্সের ডাব্বা এনে এনেছি। যা টুবুর এখন 3.5 মাস মতো চলছে, ওই জন্য এই ল্যাক্টোডেক্স 1টাই খাওয়ানো হয় ওকে। আজকের রাতের ডিনার রুটি, তরকা, ধোকা, স্যালাড, মিষ্টি। এটা বোনের প্লেট আর এটা আমার প্লেট। আমি সন্দেশ খেতে ভালোবাসি বলে আমার সন্দেশ, ওর গোলাপ জামুন। ওই বলবো গোলাপ জামুনটা কালো জাম কিছু একটা হবে, ও খেতে পছন্দ করে। চলো এবার আমরা ডিনারটা করে নিই। আমার জিজুর অফিসে একটা ইভেন্ট আছে, সেইখানেরই কিছু ক্লিপস পাঠিয়েছে, সেগুলো তোমরা দেখে নাও।